জুলাই নিয়ে এখন পর্যন্ত এরকম গান দ্বিতীয়টা হয় নাই। প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাবে। আর এই গানের একটা লাইন আমি বাহির থেকে চিন্তা করি নাই। ঠিক আমি যে রক্তের মধ্যে দাঁড়াইছিলাম, আমি যা দেখেছি যে এপিসিতে মুখটা পিছিয়ে দিচ্ছে, মুখ থেতলে দিচ্ছে, মুখ থেকে দেখা চিনা যাচ্ছে না, হাতটা কাইটে পড়তেছে, হাত আছে পা নাই, পা আছে হাতটা নাই, আপনি নিতে পারবেন না। আমি আপনাকে বলি ভাই, এই আন্দোলনের পরে 3-4 মাস রাতে আমি চিৎকার করে উঠছি ঘুমের মধ্যে। আমার মনে হয়েছে যে এইগুলো আমার সামনে এখন ভাসতেছে। তো এই গানটা শুনলে এখনো আমি কেঁপে উঠি। আপনাদেরকে অনুরোধ করি যে লাল জুলাই গানটা, এটা আমার লেখা, ইনকিলাব মঞ্চের ফিচারিং, আপনারা প্লিজ শুনবেন। তো এই হয়ে হয়ে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তো এই কথা যদি আমরা বলতে শুরু করি, আমি জানি না কত দিন কত ঘন্টা পর বলতে পারবো। তো এইগুলো ডকুমেন্টেড হওয়া উচিত। আর রামপুরের শুধু একটা সব থেকে ছোট ঘটনা এইমাত্র মনে পড়লো, আমাদেরকে অফ দ্য রোডে যখন টিয়ার সেল মারলো, হঠাৎ করে আমাদের চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তখন 8 থেকে 10 তলা একটা ফ্ল্যাট, আসলে মানুষ কিভাবে আন্দোলনের জন্য দিছে দেখেন। তো আপনারা জানেন যে টিয়ার সেলে যখন ধোয়া হয় তখন আগুন ধরে, সামনে কিছু রাখলে টিয়ার সেলের ঝাঁজটা কেটে যায়। হঠাৎ করে দেখলাম এক বোন বা মা হবে 6 না 7 তলা থেকে হঠাৎ করে অনেকগুলো বই ফেলতেছেন আমাদের সামনে। তো খুলে দেখি এগুলো ওনার বাচ্চার নতুন বই। মানে উনি কোনো পুরনো বই এনে পাঠাবেন আমাদের জন্য সেটাও না, হঠাৎ করে টেবিলের সামনে যে বইগুলো পেয়েছে